আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি মুরগির মাংস রান্না করব। এখানে অনেকে মুরগি খায় না ব্রয়লার, যেটা কি গন্ধ লাগে বলে। আমি এর গন্ধ দূর করে রান্না করব। এখানে আমি মাখায় নিচ্ছি টক দই। আমি এখানে প্রায় 1.5 কেজি মতো মুরগির মাংস নিচ্ছি। কেউ পা দেখে আবার নাক ছিটকায়েন না। আমাদের বাসায় খায় সবাই। এখানে আমি 5 মিনিট মতো মাখায় রাখছিলাম। আর ভালো করে নেড়ে চেড়ে আমি একটু কয়েক পিস আলু দিব। আমি এখানে আলুটাও 2-3 মিনিটের জন্য মাখায় নিব। তাহলে পরে আলুটা একটু মাংসের ফ্লেভারটা চলে আসবে। মনে হবে যে একটু মেরিনেট করে রাখা দরকার। মানে অপশনাল এটা। যদি চান তাহলে মেরিনেট করতে পারেন, নাও পারেন। আলু না দিলেও পারেন। আমাদের আলুটা খাওয়া হয়। তো দেখেন টক দই কিন্তু বিন্দুমাত্র মাংসের গায়ের সাথে কোনোটার সঙ্গে লেগে নাই। আমি ভাবে ধুয়ে নিচ্ছি। কারণ টক দইটা তরকারিতে দিলে কেমন জানি আমার খুব একটা ভালো লাগে না। আপনারা চাইলে টক দই অল্প একটু তরকারিতে দিতে পারেন মশলা কষানোর সময়, কিন্তু আমি আর দিব না। এটাতে অনেকটাই স্মেল, বাজে গন্ধটা অনেকটাই চলে গেছে মাংসের। এখানে আমি মরিচের গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো একটু বেশি পরিমাণ দিয়েছি। ধনিয়া গুঁড়াতে অনেক মাংসের গন্ধটা অনেকটা দূর করে দিবে। আর জিরা গুঁড়ো 1 চামচ দিচ্ছি আমি। এখানে আমি জিরা, তেজপাতা, শুকনো মরিচ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। জিরাটা দেওয়ার কারণ হলো জিরা অনেকটাই গ্যাসের সমস্যা জিরা দূর করে, এই জন্য আমি জিরাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিরাটা বাদে দিতে পারেন। মানে জিরা দিলে পারে জিরাটা খাইলে এভাবে মাংসতে যেহেতু অনেক মশলা দিয়ে রান্না করা হয়, সেহেতু জিরা দিলে পারে ওই জিরাটাতে আমাদের হজম শক্তি বাড়ায়, আর জিরাটা হজমে সাহায্য করবে, গ্যাসের সমস্যা হবে না। আমি এখানে মশলা দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ রসুন বাটা আর 2 চামচ আমি আদা বাটা দিয়ে দেব। এবার আমি একটু নেড়ে চেড়ে শুকনো মশলাগুলো দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা দেখানোর আর নতুন করে কিছু নাই। মশলা অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাই কষান আমিও সেভাবে কষাবো। আমার কোনো নতুন নিয়ম নাই যে মশলা না কষায় আপনাদের মতো রান্না করবো, বা আপনারাও রান্না করেন না, আমিও ওইভাবে করি না। আমি এখানে গরম পানি দিয়ে দিছি। অবশ্যই মশলা কষানো বা তরকারিতে পরে মাংসতে সিদ্ধ করার জন্য অবশ্যই গরম পানি ইউজ করবেন। কারণ গরম পানি দিলে পরে মাংসের কালারটা সুন্দর আসে, অ্যাটলিস্ট এমন ওই ধোয়া ধোয়া আসে না। মানে কালারটা সুন্দর আসে, অটোমেটিক ভিতর থেকে কালারটা বের হয়ে আসে। আর আপনারা যদি গরম পানি ইউজ না করেন কালারটা কিন্তু এত সুন্দর আসবে না। আমার এখানে মশলা কষায় তেল ছেড়ে গেছে। আমি এখানে সমস্ত মাংসগুলো দিয়ে দেবো। আলু আগে দিব না, আলু দিলে পারে আলুটা যেহেতু নরম আগে সিদ্ধ হয়ে যাবে। মাংস পিসগুলো একটু তুলনামূলক বড় রাখছি, ওই জন্য আলুটা একটু পরে দিব। আর আপনাদের কে কই থেকে ভিডিও দেখেন আর ভিডিওগুলো আমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এবার আলুটা দিয়ে দেব। আমার কিন্তু মাংসে কোনো পানি নাই, শুধু নিচে ঝোল আছে। মাংস থেকে যা পানি বের হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি শুকাই গেছে। আমি এখানে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষাই নেব। কষাই নিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেব। পানি দিয়ে বাকিটুকু রান্নাটা শেষ করে নিব। আমার এখানে মাংস আর আলু দুটাই কষানো হয়ে গেছে। মশলাটা নিচের দিকে লেগে লেগে যাচ্ছে মশলার সঙ্গে। এখানে আমি কেটলিতে পানি গরম করে নিয়েছি। আমি একবারে ঝোলের পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পানিটা দিলে আমার সিদ্ধ হয়ে যাবে। আপনারা একদম সিদ্ধ হবে এই পরিমাণই পানি দিবেন। পানি মেলাটাই কমে আসছে। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। জানি না ক্যামেরাতে খুব একটা কালার কেন জানি ইফেক্ট পড়ছে, ক্যামেরায় কালার খুব একটা বোঝা যাচ্ছে না। আমার রান্নাঘরে পুরোপুরি জানালা দিয়ে রোদ ঢুকে, তো ক্যামেরা খুব একটা কালারটা ক্যাপচার হচ্ছে না, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে, লাল। মানে আমি কাঁচামরিচটা দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। চিড়ে দিলে পারে সুন্দরভাবে ফ্লেভারটা ভালোভাবে বের হয়, ওই জন্য আমি ফালা করে দিচ্ছি। আপনারা আঁকড়ও দিতে পারেন। এখানে আমার মাংস হয়ে গেছে রান্না। এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি নাড়ি চাড়ে নামাই নিব। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি। আমার এখানে রান্নাই হচ্ছে মুরগির মাংসের কষা রান্না করছি আমি। তো কষা রান্না করলে নিশ্চয়ই কষা কষাই থাকবে, ঝোল থাকবে না। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কী রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন, আমি রান্না করে দেখাবো। আজকে এ পর্যন্ত এই রান্নাটা। আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে, আমি চুল অফ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।